IN160 কি সত্যি হাইপ নাকি সত্যি বিস্ট? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে শুরু করবো আমরা ডিজাইন নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে দুটো ডিআরএল দিয়েছে এবং নতুন প্রজেক্টর হেডল্যাম্প, যেটা অনেকটাই পাওয়ারফুল। যে কোনো সেগমেন্টের গাড়ির থেকে, যে কোনো গাড়ির থেকে প্রজেক্টর হেডল্যাম্পের পাওয়ার অনেকটাই বেশি। আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো, একবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। লাইটের থ্রোটা দেখতে পাচ্ছেন তো কতটা পাওয়ারফুল। আর এর সাথে আপনারা পেয়ে যাবেন এখানে ডিআরএলগুলো। এর লুকটা অনেকটা এমটির মতো করেছে, কিন্তু এমটির থেকে আমার এই লুকটা বেশি পছন্দ, আরও বেশি বাল্কি মনে হয় গাড়িটাকে, দেখুন ভালো করে। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মোটা ইউএসডি ফোক্স, যেটা দেখতে গাড়িটার লুকটা আরও ইনহ্যান্স করে এবং গোল্ডেন কালারটায় আরও ফুটে উঠছে। প্লাস এখানে যদি আমরা দেখি, এখানে সব কিছুই প্লাস্টিক পার্টসের মতোই রয়েছে। এখানে আপনারা সব যে সাইডের প্যানেলগুলো সেগুলো প্লাস্টিক, এটাও প্লাস্টিক। এবং সামনে ডিসটা নিয়ে যদি কথা বলি, ডিসটার সামনে আপনারা পেয়ে যাবেন 300mm প্লাস এবিএস। এই গাড়িটা আপনার ডুয়েল চ্যানেল এবিএস পাবেন। এবং পেছনে যদি দেখি, পেছনের ডিসটা 230mm ডিস এবং পেছনে আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন। এর সাথে আপনারা মনোশক সাসপেনশন পাচ্ছেন এখানে, যেটা অ্যাডজাস্টেবল আছে, সামনেরটাও অ্যাডজাস্টেবল আছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। এবং পেছনের টায়ারের যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 130 সেকশনের টায়ার, যেটা অনেকটাই ওয়াইড এবং আপনাদের অনেকটা গ্রিপ প্রোভাইড করবে। এবং পেছনে ব্যাকলাইটটা নিয়ে যদি কথা বলি, পেছনে ব্যাকলাইটটা কিন্তু পালসারের যে মানে আগাগোড়া থেকেই চলে আসছে সেই ডিজাইনটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, কিন্তু একটু চেঞ্জেস করে লাইটটা আরও বেশি ভালো লাগছে। তো এখানে আপনারা পেয়ে যাবেন নাম্বার প্লেটের লাইটটা। এবং আমরা সরাসরি কথা বলবো হ্যান্ডেলিং নিয়ে। এটা হ্যান্ডেলটা আপনার সিঙ্গেল পেয়ে যাবেন, একদম সিঙ্গেল পিসে, কিন্তু হ্যান্ডেলটা একটুখানি এগ্রেসিভদের দিকে আপনাকে একটু ঝুঁকে চালাতে হবে, কিন্তু চালানোর সময় আপনারা বুঝতে পারবেন না সেটা, কারণ এটা রাইডিং পশ্চার খুবই সুন্দর। প্লাস এখানে যে আপনারা সুইচের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন, এটা প্রিমিয়ামই আছে। বাজাজের যে কোনো গাড়িতে এখন সব গাড়িতেই সেম দিচ্ছে সুইচগুলো। এখানে মোড বাটন পেয়ে যাবেন, আপনারা 3খানা মোড পাবেন আপনারা। এই সুইচটা দিয়ে আপনারা টগল করতে পারবেন। এখানে আপনারা এখন ইঞ্জিনটা অফ আছে বলে দেখাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 3টে মোড পেয়ে যাবেন আপনারা, রেন মোড পেয়ে যাবেন, স্ট্রিট মোড এবং স্পোর্ট মোড। এখানে আপনারা অ্যাডজাস্টেবল লিভার পাবেন না। এখানে ক্লাসটা আপনারা স্লিপার ক্লাস পেয়ে যাবেন, ব্রেকটাও যথেষ্ট শক্তই আছে, ঠিকঠাকই হবে। এবার ইনস্ট্রুমেন্ট ক্লাসটারটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, প্লাস আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন পেয়ে যাবেন। এখানে আপনাদের স্পিড মিটার দেখাবে, এখানে আপনাদের গিয়ার ইন্ডিকেটার, এখানে উপরে আরপিএম, প্লাস এখানে আপনার ওডোমিটার দেখতে পাবেন। এখান থেকে মোড দিয়ে আপনারা সব চেঞ্জ করতে পারবেন, এখানে টগল করতে পারবেন এই যে মোডের বাটনটা দিয়ে। এখান থেকে আপনারা সব চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। মোবাইলের সাথে কানেক্ট করলে আপনাদের কল, SMS, অ্যালার্ট এগুলো সব দেখাবে। এখানে আপনারা পেয়ে যাবেন 164cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, যেখানে আপনারা পাওয়ার পেয়ে যাবেন 16 PS এবং 14.6 নিউটন মিটারের টর্ক পাবেন। এবং এটা যদি কার্বোরেটের কথা বলি আমরা, মোটামুটি গাড়িটার ওজন আছে 147 কেজি, যেটা মোটামুটি হালকাই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না চালানোর ক্ষেত্রে। আর যদি সিট হাইটের কথা বলি, এটা 165mm, আমার 6 ফিট হাইট, ঠিক আছে। আমি এরকমভাবে দাঁড়িয়ে বসে আমরা সবভাবেই পাটা একদম ঠিকঠাকভাবে পেয়ে যাচ্ছি। প্লাস এরপর যদি মাইলেজ নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা ফুল মেটাল আছে। আর এখানে আপনারা মাইলেজ পেয়ে যাবেন মোটামুটি 60-র কাছাকাছি, কোম্পানি যেটা ক্লেম করে, কিন্তু আমার মনে হয় না 60 পাবেন। আপনারা ধরে চলুন ওই 50 to 55 মতোই পাবেন। আর প্লাস এখানে আপনারা একটা USB সকেট পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জিং করার জন্য, নর্মাল চার্জিং আপনারা করতে পারবেন। বলি সিটটা, এটা আপনারা সিঙ্গেল সিট মডেল পাচ্ছেন, প্লাস এটা আপনারা একটা কাটা সিটও মডেল পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এখানে সিটের যদি কুশনিংয়ের কথা বলি, সিটটা যথেষ্ট নরম, আপনারা বসে অনেকটাই আপনাদের পেছনটা আরাম পাবে, ঠিক আছে। আপনারা লংয়ে গেলেও কোনো রকমের সমস্যা হবে না। এটা রাইডিং পশ্চার খুব একটা বেশি অ্যাগ্রেসিভ নয়, আপনারা নর্মালি চালাতে পারবেন, ঠিক আছে। প্লাস এটা যেটা সিটটা দিয়েছে আপনার পিলিয়ানের বসতে কিছু কোনো অসুবিধা হবে না। বাড়িতে কোনো যদি মহিলা থাকে তাদেরও বসতে কোনো অসুবিধা হবে না। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় যে সিঙ্গেল সিটটা আমার বেশি পছন্দ, কাটা সিটটা একটুখানি দেখতে আরও স্পোর্টি মনে হয়, কিন্তু আমার সিঙ্গেল সিটটা বেশি প্রফিটেবল মনে হয়। এখানে আমরা সামনে পেয়ে যাবো এমআরএফের তরফ থেকে 100 সেকশনের টায়ার, এবং পেছনে আমরা পেয়ে যাবো 130 সেকশনের টায়ার। দুটো এমআরএফের টায়ার পাচ্ছি, যাতে আরও গ্রিপটা সুন্দর হয়, গাড়িটা আরও মাটি কামড়ে চলে। মাটি কামড়ের কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, কারণ আমার বলতে ভালো লাগে। যদি আমরা এক্সস্ট নিয়ে কথা বলি, এখানে আন্ডারবেলি এক্সস্ট পেয়ে যাচ্ছি। এক্সস্টের সাউন্ডটা অনেকটা মোটা, আপনারা শোনার আগে কানে হেডফোনটা অবশ্যই লাগাবেন। আমি একবার গাড়িটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি।
মাইন্ড বগলিং আওয়াজ। গাড়িটার আওয়াজটা শুনতে পুরো সুপার বাইকের মতো লাগছে, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আমার মতে মনে হয় না আর কোনো গাড়িতে এত সুন্দর এত স্মুথ সাউন্ড আছে। গাড়িতে সমস্ত কিছুই বললাম, মেন জিনিসটা বলি যেটা থেকে আপনারা কিনবেন গাড়িটার দাম হচ্ছে আপনার মোটামুটি পড়ে যাবে 1,55,000 থেকে 60-এর মধ্যে। এবার এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকমের দাম ভ্যারি করে। তো আমি বর্ধমান থেকে আছি, মোটামুটি 1,55,000 থেকে 60-এর মধ্যে চলে আসবে। আপনার কাটা সিটটাও চলে আসবে, গোটা সিটটাও চলে আসবে, 2-4 হাজার টাকা এদিক ওদিক আপনারা একটুখানি দেখে নেবেন। আমি রাজ অটোমোবাইলস থেকে ভিডিওটা বানাচ্ছি, যদি আপনাদের কোনো যোগাযোগ করা হয় আমি নিচে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা আগে টিপুন। যে এখানে এরকম ঘন্টা টিপছি, আপনারা সাবস্ক্রাইব বাটনটা আগে টিপবেন, প্লাস লাইকটাও ঠুকবেন আর সবাইকে শেয়ার করুন, ভিডিওটা ভাইরাল করুন।